হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো মেমোরি মেকার সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিওর সঙ্গে। আমি অনেকদিন পর আজ ভিডিও দিচ্ছি, কারণ মিডিলে আমার শরীরটা একদমই ভালো ছিল না। আমি হসপিটাল ঘর করেছি, অনেক ব্লাড টেস্ট করিয়েছি, তো আমার একটু প্রবলেম হয়েছিল আর কি। তো এখন আমি ভিডিওটা স্টার্ট করছি আমার রান্নাঘর থেকে। তো আজকে আমি কি রান্না করছি আপনাদের সঙ্গে শেয়ার করবো। তার মধ্যে চলে গেছে আমাদের গ্যাস। তো চলো কি রান্না করছি আপনাদের সঙ্গে শেয়ার করবো, স্কিপ না করে দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো দেখো চিকেনের জন্য হচ্ছে আলু ভাজা হচ্ছে, এখানে হচ্ছে যে চিংড়ি মাছ ভেজে রাখা আছে, আর এখানে হচ্ছে যে মোচা কেটে ধুয়ে রাখা আছে, এই যে মোচার আলু, আর এই যে মিক্সিতে মশলা করে নিয়েছি, আর এই যে এখানে চিকেন আছে। তো চিকেনটা হচ্ছে আমি করে দেবো, মোচাটা হচ্ছে মা করবে, কারণ মায়ের হাতে মোচাটা খেতে বেশ দারুণ লাগে। তো দেখো গাইস, এই যে চিকেনটা আমি আজকে বানাচ্ছি সেটা পুরোপুরি একটা অয়েল ফ্রি রান্না। তো মানে আমি একদমই তেল দিইনি এতে। আর হচ্ছে একটা জিনিস, আমি যেহেতু এখন ডায়েটে আছি, তো তোমরা আমার খাওয়া দাওয়া দেখে বুঝতেই পারবে। তো সবাই তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমি ডায়েটে। তো আমি চিকেন টিকেন খুব একটা খাচ্ছি না, বাট আজকে চিকেন হচ্ছে, লোভ সামলাতে পারবো, চিকেন হবে। আর হচ্ছে যেটা ছাড়া রান্না একদম মানে চিকেন একদম অসম্পূর্ণ, সেটা হচ্ছে সানরাইজের গরম মশলা। আমি তো অনেকে চিকেন মশলা দেয়, বাট এটা আমার এর স্মেলটা দারুণ লাগে। তো এই যে আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখো। তো পুরোটাই দিয়ে দিই, রেখে লাভ নেই। তো দেখো, তোমাদেরকে বলেছিলাম যে মোচাটা হচ্ছে যে মা রান্না করবে, কিন্তু মা যেরকম ভাবে মোচাটা বানায়, আমিও মা এখানে দাঁড়িয়ে আছে আর মা আমাকে শেখাচ্ছে যে কিরকম ভাবে মা মোচা করে। তো এই যে শুকনো লঙ্কা, জিরে, আর দেবো হচ্ছে তেজপাতা, আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি ফোড়ন। দেখো এখানে হচ্ছে গোটা গরম মশলা গুঁড়িয়ে রেখেছি। দেখো চিকেনটা জাস্ট যা লাগছে না, তাও অয়েল ফ্রি চিকেন এটা। তো দেখো এতে নুন, হলুদ, হালকা সামান্য চিনি সবকিছু দিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে কষাচ্ছি। আর নুনটা এই জাস্ট দিলাম। আর এবার হচ্ছে এর মধ্যে আমি তুলে দেবো একে একে এই মোচাগুলো। তো এই দেখো, আর এটা হচ্ছে গুঁড়ানো গরম মশলা, যেটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে হচ্ছে আমি কষাবো। আর এই যে দেখো ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি এর ভিতরে। তো দেখো মোচা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এতে আমি দিয়ে দেবো হচ্ছে সামান্য জল, কারণ এটা হালকা সামান্য একটু গ্রেভি থাকবে, একদম ড্রাই থাকবে না, মা বললো। তো চেষ্টা করেছি মায়ের মতন করার। এবার এটা নামানোর সময় ঘি আর গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে দিয়েছি, জাস্ট একটু ঘি দিয়ে নেবো যাতে একটু স্বাদটা বাড়ে। তো জাস্ট এই আলুগুলো সিদ্ধ হওয়ার মতন একটু জল দিলাম সামান্য। এবার এটাকে আমি ঢেকে দেবো, আশা করি এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো দেখো আমার মোচার ঘন্ট হচ্ছে রেডি। এবার হচ্ছে আমি তুলে নিচ্ছি এই প্লেটটাতে। এবার বসাবো ভাত, কারণ সবার লাস্টেই আমি ভাতটা বসাই। তো হলেই হচ্ছে আমার কাজ কমপ্লিট। তো চলো একদম লাঞ্চে দেখা হচ্ছে। তো এই জাস্ট চান করে এলাম, আর আস্তে না আসতেই বাবাই মাথা খাচ্ছে যে ওর সঙ্গে আমায় যেতে হবে। বাট কোথায় যেতে হবে সেটাও আমাকেও বলছে না, বাট বলছে আমার সঙ্গে তোকে যেতে হবে। ঠিক আছে। আর আমি চান করে চলে এসেছি, আর ওদিকে আমার বড় কাছ থেকে চলে এসেছে, আর ও ওদিকে ভাবছে হচ্ছে ভাত। মানে এই বাড়াবাড়ির থেকে আমি নেই, নয় আমার শাশুড়ি মা নয় আমার হাজবেন্ড, এরা ভাত বাড়ে। তো চলো আজ আমি খাওয়া দাওয়াটা করিনি, করে তো দেখি বেরোতেও পারি নাও পারি। যদি বেরোই তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো। তো চলো এখন আমি খেয়ে নিই। তো এই যে বন্ধুরা, আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিতে না নিতেই হচ্ছে বেরিয়ে পড়েছি। আর যেমন ভাবনা তেমন কাজ। তো বাবাই আমাকে নিয়ে জোর জবরদস্তি মানে
মানে এত ওয়েদার মোটামুটি খারাপই একদিকে। এখন বৃষ্টি পড়ছে আর এখন ছাতা নিয়ে আমরা বেরিয়ে পড়েছি ভাই বোন। এখন যাচ্ছি আমরা হচ্ছে আন্দুল। আমি আমার শখের জায়গায় যাচ্ছি, মানে আমার বাপের বাড়ি আর ওর বাড়ি। তো চলো যাই, তোমার সঙ্গে সব কিছু শেয়ার করবো। তো ফাইনালি এতক্ষণ হাঁটার পর হচ্ছে আমরা টোটো পেয়েছি, আর এই যে টোটো উঠে এখন যাচ্ছি আমরা স্টেশন। তো চলো স্টেশনে গিয়ে এখন ট্রেনের অপেক্ষা হয়তো করতে হবে, কারণ আজ রবিবারের বাজার, ট্রেনও খুব কমই। তো চলো একদম স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। তো চলে এসেছি আমরা স্টেশন, আর অনেকক্ষণ ধরে ওয়েট করছি, এখনও তো ট্রেনের দেখা নেই। তোমাদেরকে তো আগেই বললাম যে আজকে হচ্ছে রবিবারের বাজার, ট্রেন খুবই লেট হয়। তো আসার সময় লেট হলে প্রবলেম নেই, বাট যাওয়ার সময় একটু তাড়াতাড়ি আছে আমাদের। তো দেখা যাক আর কতক্ষণ ওয়েট করতে হয় ট্রেনের। তো ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, এবার যাবো হচ্ছে টোটো স্ট্যান্ডের দিকে। তো আমাদের নেওয়ার কথা ছিল হচ্ছে মৌরি স্টেশন, আর আমরা নেমেছি হচ্ছে আন্দুল স্টেশন। কারণ হচ্ছে আমরা উঠেছিলাম গ্যালোপিনে, তো এত তাড়াতাড়ির কারণে আমরা বুঝতে পারিনি যে আমরা কোন ট্রেনে, মানে গ্যালোপিনে এসেছি, উঠে পড়েছি। রবিবারের বাজার বুঝতেই পারছো, তো রবিবারের বাজার যেহেতু ট্রেন পাবো কি কখন পাবো না পাবো, যার জন্য তাড়াতাড়ি করে গ্যালোপিনেই উঠে পড়েছি। তো সেখান থেকে বেরিয়ে হচ্ছে আন্দোলের টোটো স্ট্যান্ড আছে, তো আমরা স্ট্যান্ড থেকে একটু হেঁটে যাবো গিয়ে টোটোতে। তো সোনামাটি মানে নেবে আর কি, টোটো থেকে অনেক ঘুরলাম, মায়ের সাথে দেখা হলো, আমি দেখাতে ভুলে গেছিলাম, মানে এতটাই আমি আনন্দের মজে ছিলাম। তো বাবার মা মানে কাকিমার সাথে দেখা হলো, পার্লারে রীতা পিসির সঙ্গে দেখা হলো, আর আমার মায়ের সাথে দেখা হলো। আমার মা হচ্ছে আমার গোপালের জন্য অনেক কিছু কিনে দিয়েছে, নেক্সট ভিডিওর সঙ্গে শেয়ার করবো সেটা যে কী কী কিনে দিয়েছে। আমি আপাতত চলে এসেছি হচ্ছে বাবাইদের বাড়িতে। তো বাবাইদের হচ্ছে দুটো ঘর, একটা ঘর হচ্ছে পাশের ঘরে ভাড়া দেওয়া আছে, আমার তো এই ঘরটা খালি আছে। আমরা কি বলে একটু এই ঘরটাতে মজ মাস্তি করতে পারি। তো চলো, আর হ্যাঁ যাওয়ার সময় কিন্তু আমরা গাড়ি করে যাব। তো যেহেতু আসার সময় আমরা অনেক কষ্ট করে এসেছি, পুরো আমতা লোকালের মতন ভিড় ছিল হচ্ছে ট্রেনেতে। আর আমার তো একদম ভালো লাগে না, কারণ আমি একদম ছটফট করছিলাম, একে তাকে ডাক্তার সঙ্গে ইয়ার্কি মারছিলাম। তো ওই জন্য আমার বরকে আমি ফোন করে বললাম, ও হচ্ছে আমাকে আনতে আসছে গাড়ি নিয়ে, তাই তো। তা আমরা রাত্রে যাওয়ার সময় গাড়ি করে বাড়ি যাবো, আরো মজা হবে, আর সেটাও আমার সঙ্গে শেয়ার করবো। তো অনেকক্ষণ বসেছিলাম, বাবার সাথে গল্প করছিলাম, আর এই যে এসে গেছে আমার বর। আর ওদিকে হচ্ছে ওরা পাখা ছিল ওপরে, আর ওই পাখাটাকে আমার ফুটলেও, কারণ হচ্ছে আমার বাড়ির পাখাটা একটু প্রবলেম হচ্ছে, তো ওর জন্য এই পাখাটা হচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে বাবাইদের বাড়ি থেকে। তো চলো, ও এসে গেছে, এবার আমরা বেরোবো আর কি, বেরিয়ে তোদের সঙ্গে দেখা হবে। তো আমরা হচ্ছে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি বাড়ির দিকে। তো আমরা চলে এসেছি, আর গাড়ি হচ্ছে গ্যারেজ হয়ে গেছে, এবার আমরা বাড়িতে যাব। তো চলো ঘরে যাই, আর এদিকে বৃষ্টিও পড়ছে, তোমাদের সেটা দেখালাম। তো ওটা হচ্ছে ভিজিয়ে রাখলাম রাতে, আর কালকে হচ্ছে হালকা উষ্ণ গরম জল দিয়ে খাবো। তোমরা কম বেশি সবাই জানো যে ওটা কিভাবে খেতে হয়। আর একটা জিনিস ওদের সঙ্গে শেয়ার করি, যেটা হচ্ছে আমার জীবনের নতুন পথ চলা। আমি খুবই অসুস্থ ছিলাম, যার জন্য আমি মানে আমি আর কি ভিডিও, ইউটিউবে ভিডিও কি ইনস্টাগ্রামে ভিডিও খুবই কম আপলোড করছিলাম। তো তার কারণ হচ্ছে এইটা আর এটা। তো সুগার লেভেল হচ্ছে আমার এতটাই হাই হয়ে গেছে, যার জন্য আমাকে ইনসুলিন নিতে হচ্ছে এখন বাড়িতেই। তো আর সেটা আমাকে বাবাই বা আমার হাজবেন্ড এদের মধ্যে দুজনে একজন দিয়ে দেয়। আমি এখনও সাহস করে উঠতে পারিনি, তো নিজে কি করে আঘাত করব বলো। তো তার জন্য ওরাই আমাকে দিয়ে দেয়। তো চলো ইনসুলিনটা নিয়ে হচ্ছে আমায় খেতে হবে, আর অনেকটাই রাত হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে তোমরা একদমই ভুলো না। আর পাশে থাকা ছোট ছোট বেল বাটন আছে, যেটা ক্লিক করলে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো টাটা, গুড নাইট।